আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের একটা দাওয়াত আছে, আর দাওয়াতটা হচ্ছে আনাসের নানু বাড়িতে। ওদের নানু বাসায় যখনই যাই তখনই জানি না কেন বৃষ্টি চলে আসে। আজকেও কিন্তু বাহিরে অনেক বৃষ্টি পড়ছে, এই যে দেখেন। সকাল থেকে যেহেতু বৃষ্টি, হঠাৎ দুপুরবেলা বৃষ্টি কমার পরেই আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম। অনেক লেট হয়ে গেছে, যার কারণে আর কিছু ভিডিও করা হয় নাই। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে এখন চলে এসেছি আমরা খোলামোড়া ঘাট। এই ঘাট আগে এমন ছিল না, আমি অনেক দিন পর আসছি, দেখলাম জায়গাটা অনেক সুন্দর করে ফেলছে। একে তো বৃষ্টি, তার উপরে নদীর আবার পানি অনেক বেশি, ভয় লাগছিল। তারপর দেখতে দেখতে চলে আসলাম নদীর এই পাড়ের ঘাটে। বৃষ্টির কারণে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, তো উপরে উঠে আমরা এখন একটা রিক্সা নিয়ে চলে যাব ওদের বাসায়। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একদম পানিতে ভেজা, স্যাঁতস্যাঁতে অবস্থা। রিক্সা নিয়ে নিয়েছি, এখন ওদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আসলে আজকে সবাই আসবে, আমার আপুরাও আসবে, যার কারণে অনেক বেশি খুশি লাগছিল। আবার সবার সাথে দেখা হয়ে যাবে। গ্রামের এসব সিনারিগুলো আমার খুবই ভালো লাগে, আপনারাও এনজয় করেন। এখন চলে এসেছি আটি বাজারে, আর এখান থেকে ওদের বাসায় যেতে লাগবে মাত্র 10 মিনিট। তো কথা হচ্ছে ওদের বাসায় যাওয়ার পর। ফাইনালি কিন্তু চলে এসেছি ওদের বাড়িতে। তো এখন চলেন ভেতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে ওদের বাড়ি। ভালো আছো? হাই। জুতা খুলে যাও। আস্তে আস্তে যাও। ভালো আছো? ভেতরের রুমে ঢুকতেই দেখলাম জান্নাত বসে আছে, আর এই দিক দিয়ে দেখলাম ফারিস ঘুমাচ্ছে। জান্নাতকে বললাম চলো একটু ছাদে থেকে ঘুরে আসি, আর এখান দিয়ে দেখলাম আমার 2 বেয়ান দাঁড়িয়ে আছে। ওদের বাসায় এসেছি আজকে আমরা। তো এখন ওদের সবাইকে নিয়ে আমি যাচ্ছিলাম একটু ছাদে ঘুরে দেখতে। চলে এসেছি ছাদে আমরা এখন। বৃষ্টি শেষে এখন অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল, চারপাশটা অনেক বেশি সুন্দর লাগছিল। চারপাশটা মনে হচ্ছিল সবুজে ঘেরা, যেখানে তাকাই সেখানেই শুধু সবুজ আর সবুজ। আজকের ওয়েদারটা একদম পারফেক্ট কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আমরা ছাদে ঘোরাঘুরি করছিলাম, আর শুনলাম নিচে নাকি আসছে নাজিয়াত্রা।
ওরা বাসা চিনতে পারছিল না, যার কারণে ওদের আনার জন্য আমরা নিচে নামছিলাম। আর এখানে দেখলাম একটা মুরগি অনেকগুলা ডিম নিয়ে বসে আছে, মাশাল্লাহ। এখন সবাই মিলে যাচ্ছিলাম ওদেরকে আনার জন্য। দেখলাম যে ওরা অন্যদিকে চলে যাচ্ছিল বাসা চিনতে না পেরে। এখানে আসছে হচ্ছে জোনায়েদ, নাজিয়া, তার আমার বড় আপু। ওরা আসার সাথে সাথেই খাবার দিয়ে দিচ্ছিল, কিন্তু আমার ছোট আপু আসা বাকি, যার কারণে বললাম যে সবাই আসলে একসাথেই বসবো খাওয়া দাওয়া করতে। আর এখন দেখলাম যে বাহিরে অনেক বাতাস চালাচ্ছে, মনে হচ্ছে যে ঝড় আসবে। আমরা ছাদে গেলাম দেখতে, আর এখান দিয়ে বাচ্চারা খেলা করছিল। ফারিস ঘুম থেকে উঠে গিয়েছিল, ওকে কোলে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন ওর পিছনে পিছনে ঘুরছে। আর এই যে হচ্ছে আমি, এখন আমি নিয়ে নিলাম ফারিসকে কোলে। ফারিসকে নিয়ে আমি এখন একটু ভিডিও করে নিচ্ছিলাম। ফারিস অনেকদিন পর দেখলে আমাকে চিনতে পারে না। ওয়াজিহা সব সময় বাসায় থাকে, যার কারণে কোথাও ঘুরতে গেলে পরে ও অনেক খুশি হয়। এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের সাথে খেলা করছিল। আমি আফসোস করে অজ্ঞান হয়ে যাবো। লাল না আপু তো টিকিটে ভরা দাদা। এখন ওদের বাসার গাছেরই পেয়ারা পাড়া হচ্ছিল। ওই যে একটা পাকা দেখা যাচ্ছে। আপু মরে কিন্তু কোন টিনে বানানো সবই বিল্ডিং। হ্যাঁ একটা গাছ আর 3 জন মিলে পেয়ারা পারছে, ভাবা যায়। নিচ থেকে পারছে হচ্ছে আমার বেয়াই আর আমার ভাইয়া, আর উপরে লাঠি দিয়ে পারছিল আমার ভাগিনা। আসলে পেয়ারাগুলো অনেক মজার ছিল, লাল পেয়ারা যেমন মিষ্টি তেমন মজা। পেয়ারা পাড়া শেষ করে এখন নিচে নিয়ে আসছিল পেয়ারাগুলা সবাইকে দেওয়ার জন্য। এখন সবাই নিয়ে নিয়ে খাচ্ছিল। আর আমি এখন ছাদে চলে এসেছিলাম একটু ভিডিও করার জন্য। আমাকে জান্নাত ভিডিও করে দিচ্ছিল। ওদের সবাইকে নিয়ে অনেকগুলা রিলস, অনেকগুলা ভিডিও বানিয়ে নিলাম, যেগুলো আপনারা দেখতে পারবেন কিছুদিনের মধ্যেই। অনেকক্ষণ ছাদে ঘোরাঘুরির পর এবার আমি নিচে চলে আসলাম। দেখলাম যে আফিয়া বুড়ি কান্না করছে, তার জন্য ওকে আমি কোলে নিয়ে নিলাম। আর এই হচ্ছে আফিয়া বুড়ি। আমাদের বাসা থেকে আসার পর থেকে ওর কথা অনেক বেশি মনে পড়ে। ও কান্না করছিল, আমি ওকে নিয়ে হাঁটছিলাম কান্না থামানোর জন্য। আমার কাছে কান্না থামছিল না। তারপর দেখলাম ওর দাদি আসছে, ওর দাদির কাছে ওকে দিয়ে দিলাম। এখন আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম। তো এখানে ছিল ডিম রোস্ট, পোলাও, গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা আর সালাদ। তো এখন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করি। কথা হচ্ছে আপনাদের সাথে খাওয়া দাওয়া শেষ করার পর। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ফারিসকে কোলে নিয়ে যাচ্ছি ছাদে। ছাদের উপরে গিয়ে আমরা এখন সবাই একটু গল্প করছিলাম। বাচ্চারা তো মনের আনন্দে খেলা করছিল। সবাইকে এখন নিচে যেতে বলল, এলাকাটা নাকি একটু ঘুরে দেখবে, যার কারণে আমরা সবাই এখন চলে যাচ্ছিলাম নিচে। এই যে একে একে সবাই বের হয়ে যাচ্ছিল, জুতা পরে নিচ্ছিল যাওয়ার জন্য। কিছু দূর হাঁটতেই তুহিন বসে পড়ল, ও নাকি আর যাবে না। তারপরে অনেক বলার পর আমাদের চলে আসলো যাওয়ার জন্য। গ্রামেও এখন বড় বড় বিল্ডিং বাড়ি হয়ে যাচ্ছে। এখানেও দেখলাম বেশ কয়েকটা বড় বড় সুন্দর সুন্দর বাড়ি আছে। হাঁটতে হাঁটতে আমরা এখন অনেক দূরে চলে আসছি। একে তো বৃষ্টি, তার উপরে বর্ষার পানি, জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল। আফিয়াকে কোলে নিয়ে আমি হাঁটছিলাম, আর দেখলাম জোনায়েত আমাদের সাথে আসার জন্য মেয়েদের জুতা পরে চলে আসছে। তো ওকে এটা বলে আমরা হাসাহাসি করছিলাম সবাই। আর এই যে এখন সবাই শুধু হেঁটেই যাচ্ছে মনের আনন্দে। কেউ কিন্তু জানে না বাসা থেকে কত দূর চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে। আর ওই যে দেখেন আমাদের থেকেও বেশি দূরে চলে গিয়েছে আপুরা। আমরা হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাড়ি ছিল। আর এখন দেখলাম আব্দুল্লাহ বাসা থেকে খেলনা নিয়ে আসছে হাতে করে।
আর এখন দেখলাম এখানে অনেক সুন্দর একটা মসজিদটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মসজিদের সাথে দেখলাম আরেকটা অনেক বড় বাড়িটাও সুন্দর। অনেক দূর হাঁটার পর অবশেষে আমরা একটা ব্রিজের উপর পৌঁছালাম। এখানে অনেক মিষ্টি বাতাস দিচ্ছিল, যার কারণে সবাই এভাবে দাঁড়িয়েছিল। বাসা থেকে বেরিয়ে অনেক দূর হাঁটার পর শুধু এই একটা দোকানই দেখতে পেলাম, কিন্তু এই দোকানেও তেমন কিছু ছিল না। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছিলাম, যার কারণে বাচ্চাদের জন্য বাড়ি ফেরার সময় একটা রিক্সা নিয়ে নেওয়া হলো। অবশেষে চলে আসলাম আমরা বাড়িতে। আর বাড়িতে আসার সাথে সাথে দেখলাম সব বাচ্চারা একদম ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছে। আর এখন সবাইকে দিয়ে দেওয়া হলো বিকালের নাস্তা। ওয়াজিহাকে দেখলাম এখানে বসে ওদের সাথে খেলা করছিল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।